ও ও ও এত ভয় পাচ্ছিস কেন? আমরা তোকে কিছু বলেছি কি? আমরা কি জানি না আমাদের মেয়ে কেমন? ভেবেছিলাম না জানি কি বলবে। বেঁচে গেছি। না হলে যে ভয় পাচ্ছিলাম। তাড়াতাড়ি আপুর বিয়ে দেবার ব্যবস্থা করেন, তাহলে হবে। আমি উঠতে যাব। তখন ফুপি বলল, না খেয়ে উঠে যাচ্ছিস কেন? আমি আর খাবো না। উঠে বেসিনের কাছে এসে হাত ধুয়ে রুমে চলে এলাম। ওখানে থাকতে কেমন আনইজি ফিল হচ্ছে। এখানে এখন কলেজে চলে যাই, ওটাই ভালো হবে। কলেজে যাবার জন্য রেডি হতে লাগলাম। তারপর রেডি হয়ে রুম থেকে বেরিয়ে পুপিকে বলে চলে আসি। বেশি লাই পেয়ে পেয়ে এখন মাথার উপরে উঠে গেছে। তাড়াতাড়ি একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। তাড়াতাড়ি ছেলে দেখে বিয়ে দিয়ে দিব। কি বলে গেল শুনতে পাওনি? ওকে জোর করে বিয়ে দেব। দেখো, একদম জোর করেও না। সামান্য একটু কিছু হলেই সুইসাইড করতে যায়। একটা মাত্র মেয়ে, যদি বাজে কিছু হয়ে যায় তাহলে কি হবে ভেবেছো কখনো? কাকে নিয়ে বেঁচে থাকবো? ওখানেই তো ওর সবচেয়ে বড় ভুল হয়েছে। তখন যদি আরেকটা বাচ্চা নিতাম তাহলে এমন কিছু হতো না। আর হলেও খুব টেনশন থাকতো না। পরে নিতে চাইলাম কিন্তু আল্লাহ আর দিল না। মাঝে মধ্যে মন চায় ইচ্ছে মতো থাপড়াই। মারতে পারবা? ওটাই তো সব থেকে বড় সমস্যা। তবে এবার বিয়ে দিয়ে তারপর ছাড়বো। কলেজে চলে এলাম। এসে বন্ধুদের কাছে এলাম। এসে চুপ করে বসে পড়ি। কিরে, কিছু কি হয়েছে? কি হয়নি সেটা বল। সকাল সকাল কি একটা কাণ্ড ঘটে গেল। না বললে জানবো কিভাবে? কি ঘটলো তো? তাহলে শোন। তারপর সব কিছু বললাম। সব শুনে নিলয় বলল, এখন দেখ কি হয়। হয় তোর সাথে বিয়ে দিবে, আর না হলে অন্য কোথাও জোর করে বিয়ে দিবে। আচ্ছা, ইরাপুর জন্য তোর মনে কোনো ফিলিংস নেই বা তৈরি হয়নি? তৈরি হলেও কিছু করার নেই। আয়ে প্রেম করতাম না। আর জানি আমার সাথে কখনো বিয়ে দিতে রাজি হবে না। জোর করে হলেও অন্য কোথাও বিয়ে দিবে। তাও হতে পারে। যখন তুই তোর ফুফাতো বোনকে ভালোবাসিস না, তখন কি আর বলবো। তবে পরে তোর কষ্ট হবে। যা যা তোর ফুফাতো বোন তোর সাথে করে, ওগুলো খুব মিস করবি। জানি, তবে খুব বেশি সমস্যা হবে না। তারপর আর কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে আসি। বিকেলে ছাদে বসে আছি। তখন ইরাপু পাশে এসে বসলো। কিরে, কি অবস্থা? আমার অবস্থা খারাপ কখন থাকে? মনে হচ্ছে আপনার অবস্থা অনেক খারাপ। মুখটা কেমন বাদরের মতো হয়ে গেছে। অবস্থা খারাপ তো হবেই। আম্মু কত কথা যে আজকে শুনিয়েছে, আর আব্বু কি বলবে সেটাই বুঝতে পারছি না। দেখা যাক আর কি কি শুনতে হয়। তাদের কথা মতো বিয়ে করে নিলেই তো পারেন। আমাকে নিয়ে তোর ভাবা লাগবে না। তবে একটা কথা মাথায় রাখ, তোরে যদি পেয়ে যায় তাহলে তোর কি হবে রে? দিনের বেলা তারা দেখা বন্ধ করেন। ফুপা আপনাকে অন্য কোথাও বিয়ে দেবে, এবং জোর করে। আচ্ছা চল পালিয়ে যাই এখান থেকে অনেক দূরে। আপনি যাবেন তো যান, ধরে রেখেছে কে? ধুর কুত্তা। আচ্ছা সে যাই হোক, আয় প্রেম করি। বিয়ে করে বরের সাথে গিয়ে প্রেম করেন, ওটাই বেটার এবং বেস্ট। আহা, বিয়ের পর তো তোর সাথে প্রেম করবই, তার আগে একটু প্রেম করি আর কি। আপনি করেন, আমি এখন বাইরে যাই, একটু ঘুরে আসি। বলে উঠে চলে আসি। এসে একবারে বাইরে চলে আসি। এসে ঘোরাঘুরি করে আমি আমার রুমে। রাতে খাবার সময় দেখি ইরাপু খাবার টেবিলে নেই। ফুপা ফুপিও খাচ্ছে, কিন্তু আপু আসছে না। মনে হচ্ছে কিছু একটা ঘটেছে। আমি কিছু না বলে চুপচাপ খেয়ে রুমে চলে এলাম। অত কিছু না ভেবে এখন চুপচাপ পড়তে বসি। ওই পড়া মানে তো সেই রকমই পড়া। 1 মিনিট পড়লে 2 মিনিট ফোন টিপা, তারপর পড়া শেষে ঘুম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে আসি। দেখি আপুও বসে আছে। একটু তাকিয়ে দেখি গালটা কেমন লাল হয়ে আছে। মনে হচ্ছে খেয়েছে গতকাল রাতে একটা। তুই আমার দিকে এমনভাবে দেখছিস কেন? আমাকে কি তোর ভিন গ্রহের প্রাণী মনে হয়? না মানে গতকাল রাতে খাবার টেবিলে দেখলাম না, আর এখন দেখছি। আপনার দিকে আপনার দিকে এটা ভেবেই তাকালাম যে গতকাল রাতে কেন আসেননি খেতে।
এমনি আসিনি। এতে তোর কোনো সমস্যা? আপনার এত রেগে যাবার কি আছে বুঝলাম না। আচ্ছা, আর কিছু বললাম না, চুপ করে খেতে শুরু করি। তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ইরাপুর দিকে তাকিয়ে দেখি বিহায়ার মতো হাসছে। এর কি একটুও লজ্জাশরম নেই? তবে এটুকু বুঝলাম যে সত্যি ভালোবাসে। কেমন নির্লজ্জর মতো হাসছে। তোর কি একটু লজ্জা শরম নেই? ঠিক মতো টাকা পয়সা দিন না, তাই ওটা বিক্রি করে দিয়ে খেয়ে ফেলেছি। তোর কি যে করবো আমি বুঝতেও পারছি না। আল্লাহ যদি আর একটা ছেলে মেয়ে দিত তাহলে তোর ঘাড় ধরে বাসা থেকে বের করে দিতাম। যাক, ভালো হয়েছে। ভাগ্যিস আমার কোনো ভাই বোন নেই। তোকে যেটা বলছে সেটা শোন। আমি যা বলছি সেটা শোনেন, তাহলে তো হয়ে যায়। হবে না। তোকে যেখানে বিয়ে দিচ্ছে সেখানে করে নে। কোনো কথা বলবি না। ছেলেটা অনেক ভালো, ভালো জব করে। তো আমি কি করতাম? আমি যা বলছি সেটা শুনে নেন। ছেলেটা অনেক ভালো, জব করে না কিন্তু জব তো পাবে। আজ হোক বা কাল হোক, 3-4 বছর পর হোক, তাই না রে? অ্যাঁ, আমাকে কিছু বলছেন? না, তোকে কিছু বলিনি। চুপচাপ গেল। আমি যা বলছি শুনে নেন, তাহলে হবে। তোর সাথে আর কোনো কথা বলতে চাই না। তোর যা ভালো মনে হয় কর। আমাকে আর কিছু বলবি না। কোনো প্রয়োজনে আমাকে ডাকবি না। হ্যাঁ, আমার বাপ আরেকটা আছে, তো গিয়ে তাকে বলবো? ফুপা, ফুপা আর কিছু বলল না। মানুষ এমন হতে পারে, জানা নেই। আমি তো আমার বাপের সামনে এমন একটা কথা বলতে পারবো না, হয়তো মুখ দিয়ে কিছু বের হবার আগেই গালের উপর পড়ে যাবে। আমার খাওয়া শেষ হতেই উঠে চলে এলাম। আজকে শুক্রবার, কলেজে যাওয়া লাগবে না। রুমে এসে চুপ করে বিছানায় আধা শোয়া হয়ে শুয়ে থাকলাম। তখন ইরাপ এলো, কিন্তু কিছু বললাম না, চুপ করে ফেসবুকিং করতে লাগলাম। চল বাইরে থেকে ঘুরে আসি। না, কোথাও যাব না। আরে চল না। যাব না বলছি না, আপনি গেলে যান বাইরে। আচ্ছা ঠিক আছে, কুত্তা তোকে কোথাও যাওয়া লাগবে না। ইরাপু চলে গেল, আমিও গেম খেলতে শুরু করি। এমনভাবে কয়েকদিন চলে গেল। ইরাপু ওর জেদ ধরে রেখেছে, আর ফুপা ওনার জেদ। রাতে আচ্ছা, তোর কথা মেনে নিলাম। আকাশ, তুমি কি বলো? জি, আমি কি বলবো? আমি তো এমন সিদ্ধান্ত নিতে পারি না, আমার মা বাবা আছে। তোমার আব্বুর সাথে কথা হয়েছে আমার। তাদের সমস্যা নেই। ওহ, কিন্তু আমার সমস্যা আছে। যদি উনি ওনার পোশাক, ওনার ফ্রি মিক্সিং আড্ডা যেদিন পরিবর্তন করবে সেদিন মেনে নিব। যেদিন নামাজ পড়বেন নিয়মিত সেদিন মেনে নিব। উনি যেদিন ফরজ বিধানগুলো মেনে চলবেন সেদিন মেনে নিব। আর এটা কোনো ব্যাপার হলো নাকি? ব্যাপার হলো কি না বুঝতে পারবেন যেদিন দেখব সব কিছু ঠিক আছে সেদিন বলবেন, তাহলে আমারও কোনো আপত্তি থাকবে না। ঠিক আছে, তবে না থাক কিছু না। আমি আর কিছু বললাম না, চুপ করে খাওয়া শেষ করে রুমে চলে এলাম। একটু পরে ইরাপু আমার রুমে এলো। কি ব্যাপার, কোনো সমস্যা? না, এমনি তোকে দেখতে এলাম। তবে তোর কপালে দুঃখ আসে। আমাকে দুঃখ দিতে গিয়ে আবার আপনি দুঃখ পায়েন না? ওই যে বলে না, অপরের জন্য গর্ত খুঁড়তে গিয়ে নিজের গর্তে নিজে পড়ে যাওয়া। আচ্ছা, সে যাই হোক, এখন গিয়ে ঘুমিয়ে পড়েন। আগামীকাল থেকে আপনার পরীক্ষা শুরু। যদি ফেল করেন তাহলে তো বুঝতে পারছেন। যান, গিয়ে ঘুমিয়ে পড়েন, সকালে আবার নামাজ পড়তে উঠবেন। আচ্ছা ঠিক আছে, তবে একদম এদিকে আসবেন না, এটাও কিন্তু একটা শর্ত। আমার কাছে আসতে পারবেন না। আবির রাখ তোর শর্ত। তোর কোনো শর্তই আমি এখন শুনবো না। আচ্ছা চল না, ছাদে যাই। অনেক সুন্দর চাঁদ উঠেছে। আমার মনে এখনো তো প্রেম জাগেনি, যেদিন জাগবে সেদিন গিয়ে দেখবো। এখন গিয়ে ঘুমিয়ে পড়েন। যাচ্ছি যাচ্ছি, এসব ব্যবহার মনে রাখছি। ওইসব আজাইরা না বকে আপনি আপনার রুমে যান। ইরাপু চলে গেল। আমার যা কাজ তাই করলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে গিয়ে উঠতে পারছি না। দেখি শরীরের উপর ওই আলুর বস্তা পড়ে আছে। ও মা গো, গেলাম গো। এ, আপনি উঠেন উঠেন, আমার উপর এমনভাবে শুয়ে আছেন কেন? একবারে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, উঠেন তো। আরে ধুর, ঘুমো দে তো। ওনাকে ঠেলে সরিয়ে দিতে যাব,
তখন জড়িয়ে ধরলো। আজব তো, আপনি তো দেখি আরো জড়িয়ে ধরছেন। এত কথা না বলে চুপচাপ শুয়ে থাকতো। সাইডে ঘুরিয়ে উঠতে যাব, তখন শরীরের উপর পা তুলে দিল। আজব তো, আজকে আপনি এমন করছেন কেন? আপনি কি ছাড়বেন আমাকে? আমি উঠবো। উঠবো না। নামাজ পড়ে এসে তোকে দেখতে এলাম। কি করছিস? দেখলাম শুয়ে আছিস। এটা দেখে লোভ সামলাতে পারলাম না, তাই তোর উপর শুয়ে গেলাম। এখন একটু ঘুমও দে দে তো, কোনো কথা বলিস না। আমি আপনার বিয়ে করা বর না। এমন করে ঘুমাতে পারেন না আপনি, বা জড়িয়ে ধরতেও পারেন না। আমি সব কিছু পারি। আপনি সব পারেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ কর কুত্তা। ওটা কিভাবে পারবো? তাহলে বললেন যে আপনি সব পারেন, আর এখন আপনি ছাড়েন, আমি উঠে ফ্রেশ হব। আহ, ছাড়েন তো, কখন ফুপি চলে আসবে? হিরাপু মুখের সামনে মুখ নিয়ে এসে বলল, একটা সুমতি। না, এমনভাবে হবে না। জোর করে ছাড়িয়ে উঠে ওয়াশরুমে চলে এলাম। ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে রুমে এসে দেখি হিরাপু রুমে নেই। তারপর খাবার খেতে আসি। খাওয়া শেষ করে কলেজে যাওয়ার জন্য বের হতেই আই দাঁড়া দাঁড়া, আমিও যাব। আমিও তো সেটাই ভাবছি। এটা কি দেখানোর জন্য? খুবই শয়তানও তো যুব্ব করে, তাই না? মজা না করে যাবি? আর এমন মজা করলে কিন্তু আর পারবো না। আচ্ছা ঠিক আছে, চলেন। তারপর কলেজে চলে আসি। এসে বন্ধুদের কাছে এলাম, আর ওদের সাথে এইসব কিছু শেয়ার করলাম। কি রে, বোরকা পরে যে হঠাৎ এমন পরিবর্তন হবার কারণ কি? শুনলে কষ্ট পেতে পারিস, তাই থাক, তোর না জানলেও চলবে। এমন ন্যাকামি না করে বল। না মানে, আকাশের সাথে আমার বিয়ে, এই আর কি। খুব ভালো তো, সুখে শান্তিতে থাক, সে দোয়া করি। হ্যাঁ আমিন। কষ্ট পাস না। আচ্ছা থাক, আর কিছু বললাম না। এমনভাবে কয়েকদিন চলে গেল। হীরাপুর ভিতরে অনেকটা পরিবর্তন হলো, এমনটা ধরে রাখতে পারলেই হলো। একদিন কলেজে চলো আবার রিলেশনে যাই। এবার কথা দিচ্ছি, আজ ছেড়ে যাব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। যা ভাগ, সর তুই। তুই তোর ভুল বুঝতে পারলো কি আর না পারলো কি, তোকে আর আমার চাই না। যখন তোর পিছনে ঘুরলাম, আমার কাছে ফিরতে বললাম, কিন্তু তুই আমার সাথে খারাপ ব্যবহার করলি। দুদিন পর আমার বিয়ের দাওয়াত দিব, খেয়ে যাস। তোরে কোনো গিফট নিয়ে আসা লাগবে না। তোর বিয়ে হতে আমি দেব না, তুই শুধু আমার। পাগলের সব মনে মনে। শালা, আমার বিয়ে অলরেডি হয়ে গেছে, দুদিন পর অনুষ্ঠান আসছে। তুই আমাকে ছেড়ে বিয়ে করতে পারলি, এই তোর ভালোবাসা? আমার বর বলেছে মারপিট না করতে। আমি আবার আমার বরের বাধ্য কি না? না হলে তুই যে কথাটা বললি তার জন্য তোর কানের নিচে পড়ে যেত। শালা, আমার সাথে ব্রেকআপ করে অন্যের সাথে লটর পটর করলি, আর এখন যখন ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে তখন কুকুরের মতো আমার কাছে চলে আসছিস। তোর পরকে আমি সব কিছু বলে দিব। আমাদের যে জড়ি ধরা পিক আছে সেগুলো দেখাবো। আমার সম্পর্কে ভালো করেই জানি, তোর বলা লাগবে না। হয়তো জড়িয়ে ধরার পিক দেখে কষ্ট পাবে, এর থেকে বেশি বেশি কিছু না। যা ভাগ শালা। বিয়ে কবে হলো? হয়নি, হবে। আমাদের গ্রামের বাড়িতে হবে। ও আচ্ছা, ভালো। দাওয়াত দিবি না? দিব না কেন? যাবি নাকি সেটা বল, তাহলে আগামীকাল চল আমাদের সাথে। তোর গ্রামে যাওয়া লাগবে? আচ্ছা, যখন বিয়ে হবে তখন দেখা যাবে। দুপুরে কলেজ থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে এলাম। খাওয়া শেষ করে রুমে এসে বসলাম, তখন ইরা আপু এলো। কিছু বলবা? সন্ধ্যায় মার্কেট যাব। আম্মু বলল আগামীকাল সকালে নাকি গ্রামে যাবে। ও আচ্ছা, আমি গিয়ে কি করব? শাড়ি নিব। তুমি পছন্দ করে দিবা মনা? মনু, তুমি মনে হচ্ছে তোমার মামু সম্পর্কে ভুলে যাচ্ছ। তোমার এ শাড়ি পরিয়ে ভালো করে আমাদের বাড়িতে নিবে। নো মেকআপ, নো শাড়ি, অনলি বোরকা আর হিজাব। সমস্যা কোথায়? আমার কোনো সমস্যা নেই, কিন্তু বাড়িতে তো শাড়ি পরতেই পারি, তাই না? তখন এর জন্য শাড়ি নেব। মনু, তুমি এখানে কি কেনাকাটা করবা? ওগুলো তো ছেলে পক্ষ থেকে দিবে। আমি তো কেনাকাটার কিছুই দেখতে পাচ্ছি না। আপনার শাশুড়ি আমার আম্মাই বলল তার ভাইয়ের ছেলের বইয়ের জন্য নাকি সব কেনাকাটা নিজে করবে এবং তার সব খরচ।
তার ভাই বারণ করলো, বোন নাছোড়বান্দা। আমি শুধু তাদের ভাই বোনের ঝগড়া দেখেছিলাম আর শুনছিলাম। খুব ভালো করেছো। তাহলে একটু বিশ্রাম নিয়ে নিই। তারপর বিশ্রাম নিয়ে সন্ধ্যায় ফুপা আসলে মার্কেটে যাই। কেনাকাটা শেষ করতে করতে রাত 10টা বাজে। তাই রাতের ডিনার করে বাসায় আসি। এসে ব্যাগে আমার প্রয়োজনীয় সব কিছু জিনিস ভরে নিলাম। শরীর ক্লান্ত থাকায় ঘুমিয়ে যাই। পরের দিন সকালে ইরা ডাকে ঘুম ভাঙে। বিছানা ছেড়ে উঠে নাস্তা করে রুমে এসে রেডি হয়ে নিলাম। এখন বাসায় যাব, তারপরে গ্রামে চলে আসি। পুপিরা তাদের বাসায় যাই আর আমি চলে আসি আমার বাড়িতে। নীলার বাকিদের বলেছিলাম, কিন্তু কেউ আসেনি। বলেছে ট্রিট দিয়ে দিতে। পরের দিন ধুমধামের সাথে বিয়েটা হয়ে গেল। সবাই প্রশ্ন তুলেছে, ছেলে ছোট, মেয়ে বড়, কিন্তু ওদের কথায় কে কান দেই? ছোট ভাই সহ সবাই বাসর ঘর সাজিয়েছে, কিন্তু কেমন যে সাজিয়েছে কে জানে। ভিতরে গেলেই তো বুঝতে পারবো। তারপর সব জল্পনা কল্পনা ফেলে ভিতরে এলাম। আমি যেতেই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। কথা তো হয়নি কতদিন থেকে। ওয়ালাইকুম আসসালাম। অনেক দিন থেকে কথা হয়নি মানে কি? না, আমার কাছে মনে হলো এই কথা, তাই আর কি। আচ্ছা চলেন, জীবনটা ভালো কিছুর মধ্যে দিয়ে শুরু করি, তারপর না হয় বাকিটা দেখা যাবে। হুম, যাক, অবশেষে প্ল্যান সাকসেসফুল। কিসের প্ল্যান সাকসেসফুল? এই যে তোমারে বিয়ে করা, আমি যেমনভাবে সাজিয়েছি তেমনভাবে হয়েছে। এখানে অনেকটা আমার পরিশ্রম কমেছে যে তোমাকে পটানোর আগেই তুমি পটে গেছো। ভেবেছিলাম অনেক কাঠখড় পোড়ানো লাগবে, কিন্তু সেটা হয়নি। সত্যি বলতে তোমারে আমার আগে থেকেই ভালো লাগতো। ওরে শয়তান, তুমি তাহলে আমাকে শুধু শুধু ঘুরিয়েছো। আচ্ছা, আমি যদি অন্য কোথাও বিয়ে করে নিতাম? বিয়ে ঠিক হলে তখন অন্য কোনো প্ল্যান করে বিয়েটা ভেঙে দেওয়া যেত। আর তুমি যে মেয়ে, এত সহজে বিয়ে করতে রাজি হতো না জানি। শয়তানের কাজ দেখেছো? তাহলে আব্বাকে ওইসব বলা এবং আমাকে এমনভাবে কান্না করানোর মানে কি? ও যে আমাকে থাপ্পড় দিয়েছিলা তোমার এক্সের জন্য, আর অনেক কথা শুনিয়েছিলা, তাই এমন করা আর কি। আজকে তোমার হচ্ছে, আজকে তোমার বাসর করা লাগবে না। আসো, নামাজটা পড়েই নি, তারপর দেখা যাবে কি হবে আর না হবে। আমি অজু করে আছি, তুমি অজু করে আসো। যাও গিয়ে। আমার কথা শুনে ইরাপু অজু করে আসে। তারপর আর কি, নামাজ পড়ে একদম বাকডুম চললো আর কি। না মানে, বাকিটা ইতিহাস আর কি। আর কিছু লিখলাম না। লিখলে সিঙ্গেলরা সবাই কষ্টে জর্জরিত হয়ে যাবে। সেসব যাই হোক, গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।